عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له. ونشهد أن سيدنا إيماننا وقدواتنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটি জবান বন্ধ রাখবেন না, সকলে আমার সাথে জবান খুলে খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى أيضا قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه
عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق رواه ابن ماجه شريف وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورته في شان حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا সবাই জোরে সুরে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পাতরে কালিমা পড়ে নূর নবীজির উপরে উস্তুনে হান্নানা কান্দে মায়ার নবীর বিরহে ঠিক কিনা বলেন যার আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় ওই নবীজি কান্দিতেছেন উম্মতের মায়ায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا মাওলানা নবীজি ও গো মায়ার নবীজি আকাশের চন্দ্র যদি মোরা হইতাম আপনি নবীজির রোজা মুবারক নজর বন্দি করিতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীজির রওয়া যাও বলেন কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীজির রওয়া যাও আমরার দিবানিশি বাবনায় আমরার দিবানিশি বাবনা
আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা প্রেমিক হয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি মূসাকে কহে তোরে নিলাও কত গোপন কথা বলিলাও তুমি মূসাকে কহে তোরে নিলাও কত গোপন কথা বলিলাও খুদা তোমার নূরে পাহাড় জলে তোমার নূরে পাহাড় জলে মূসা নবী জল্লানা লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ বলেন হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দুই নয়ন দেখলে নবীজি দুই নয়ন দেখলে তোমায় গুচিত মরণ জ্বালা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী খাদুরাইল উত্তরপাড়া গাউসিয়া সমিতির উদ্যোগে 31তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সদরে জলসা পীর কামেল আলহাজ হযরত মাওলানা কারি নুরুজ্জামান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি খাদরাইল রূপসাই দরবার শরীফ সাহেব বলেন মারহাবা। যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মুনাজিরে আজম সুন্নি জামাতের অতন্ত্র কুহুরি আলহাজ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সবাই বলুন আমিন আমিন। আবার আগে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা শামসুল ইসলাম সিরাজি সাহেব, উপস্থিত হযরত মাওলানা হাফেজ কারি শাহিন ইসলাম হাজারি সাহেব, হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন বেলালী সাহেব, পরিচালনায় আছেন হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মুহিবুর রহমান সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সবার প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা যে আজকে এই মাহফিলে আসতে পারলাম, আমরা সবাই খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার?
আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র ঈদুল মিলাদুন নবীর মাস শেষ পর্যায়ে আমাদেরকে মাহফিলে আসার এবং বসার, আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার, এই জান্নাতি পরিবেশে আসার তৌফিকটুকু এনায়েত করেছেন যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যেই নবীজির উম্মত হওয়ার জন্য সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই দরখাস্ত করেছিল। একমাত্র একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যে বিনা দরখাস্তে ওই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনীরা, উম্মতের কান্ডারি, শাফিউল মুজলিমিন নবীজির উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? এই মাহফিল আমাদের গ্রামে তো প্রত্যেক দিন হয় না। আজকে আমাদের এই এলাকার মানুষ যদি এসে বসে এই মাহফিল প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করব, আজকের মাহফিল আমরা তো বুঝতেছি এটা কোনো কিছু না, কিন্তু যারা আমাদেরকে ছেড়ে খবর দেশে চলে গেছে তাদের কাছে বিরাট কিছু। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তারা আজকে তাকিয়ে আছে আমার আওলাদ মাহফিলে আইসা শত শত মানুষকে নিয়ে, হাজার হাজার মানুষকে নিয়ে আমার জন্য দোয়া করবে, আমার জন্য কান্নাকাটি করবে। আজকে যাদের আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক কিনা বলেন? তাদের রূহগুলা কিন্তু চতুর্দিক দিয়ে আছে, তারা দেখতেছে আমার আওলাদ নিয়ে আমার জন্য এসে দোয়া করে। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা গো, এই মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান এই মাহফিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানে তো অনেক ফল ফলাদি থাকবে, অনেক নিয়ামত থাকবে, নিয়ামত নারাজি থাকবে। ও আল্লাহ, যেখানে দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আপনি জান্নাতের বাগান বলেছেন, ওই বাগানের মধ্যে ফল ফলাদি আমরা পাবো কোথায়? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে তোমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই ধ্বনিগুলি দিবা, এই আওয়াজগুলি দিবা, এইগুলি তোমাদের জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে ভূমিকার মধ্যে কথা বলতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আরশ বানাইলো, কি বানাইলো? আরশ আজিম যখন বানাইলো, এই আরশ আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে এই আরশ আজিমের পায়া হলো, কুটি হইল চারটা। কয়টা? একটা কুটি কত বড়? এই পৃথিবীটা যত বড় 70টা পৃথিবীর সমান হলো একটা কুটির প্রশস্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কোটির প্রশস্ত 70টা দুনিয়ার সমান। এমন ভাবে 4টা কোটির উপরে আরশে আজিমটা স্থাপিত। তাহলে আরশে আজিমটা কত বড়? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবারা, এই যে আপনার 4টা খুঁটি, 4টা পায়া, এই 4টা পায়া 4 জন ফেরেশতার কাঁধে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কত বড়? একটা পায়া হইল আপনার 70টা দুনিয়ার সমান। কন্যা আল্লাহু আকবার। 70টা দুনিয়ার সমান একটা পায়া। 70টা দুনিয়ার সমান হইল একটা পায়া। কয়টা দুনিয়ার সমান? 70টা। 70টা দুনিয়ার সমান একটা পায়া। এরকম 4টা পায়া 4 জন ফেরেশতার কাঁধে বহন করে রাখছে। ফেরেশতাগুলি কত বড়? জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আরশে আজিমের
চতুর্দিক দিয়া কোটি 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 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক ফেরেশতা তৈরি করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কেমনে তৈরি হয় জানেননি? একটা নূরের সাগর আছে, যখন ফেরেশতারা ওই সাগরের মধ্যে আপনার ডুব দেয়, গোসল দেয়, গোসল দেওয়ার পরে ফেরেশতাদের পাকার মধ্যে যে পানি লাগে ওই নূরের ফোঁটাগুলি যখন জমিনের মধ্যে পড়ে, যখন আপনার ওই ফোঁটাগুলি পড়তে দেরি হয়, এক একটা ফোঁটা থেকে এক একজন করে ফেরেশতা তৈরি হয়। এমন যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাকা, কত পাকা? 600 নূরের পাকা, 600 নূরের পাকা একসাথে যারা দিলে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত ফেরেশতা আল্লাহ তৈরি করলেন, সমস্ত ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের চতুর্দিক দিয়ে দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করাইয়া দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, তোমরা আমার আরশে আজিমের দিকে তাকায়া দেখো, কি দেখা যায়? ফেরেশতারা কয়, আল্লাহ গো, আমরা তাকায়া দেখতেছি আপনার আরশে আজিমের চৌকাঠের মধ্যে একটা লেখা দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফেরেশতারা চারজন, যেই ফেরেশতা আরশে আজিমটা চারটা পায়া কাদের মধ্যে নিয়ে বহন করতেছে, তারা কি জিকির করে? তারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। ও ফেরেশতারা, তোমরা কি করবা? ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ গো, এত বড় আরশে আজিমটা বহন কইরা যেই ফেরেশতারা আপনার জিকির করে, আমরা অযথা বইসা থাকবো না, বেহুদা বইসা থাকবো না, দাঁড়ায়া থাকবো না, আমরাও আপনার জিকির পড়তে আরম্ভ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারাও জিকির করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাত্রে যখন শুইতে যাই আমি চোখের জলে বুক বাহাসাই, বললেন রাত্রে যখন শুইতে যাই আমি চোখের জলে বুক বাহাসাই, কবে এসে দিবেন দেখা স্বপ্নে নবীজি বলেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কার জিকির করে? সমস্ত ফেরেশতা সেজদায় পড়ে জিকির করে। জিকির করতে করতে 40,000 বছর চলে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোমরা এবার মাথা উত্তোলন করো, আবার তোমরা আরশে আজিমের দিকে তাকাও। ফেরেশতারা মাথা উত্তোলন কইরা তাকাইলো, তাকায়া ডাক দিয়া কয়, আল্লাহ গো, 40,000 বছর আগে আপনি যখন বলেছিলেন আমরা আরশে আজিমের দিকে তাকানোর জন্য, তাকায়া দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। ও আল্লাহ, এখন যে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরেকটা নাম লেখা, আরেকটা বাক্য লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার কুদরত বুঝলাম না, এতক্ষণ আমরা 40,000 বছর আগে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আবার দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, ওই নামটা আবার কার নাম? আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে,
ওই নামটা এমন একটা নাম, যেই নামকে যদি যেই নামের মানুষটাকে, যেই নামের যিনি যার নাম, এই যার নাম আমার পাশে আমি লিখলাম, ওই নাম মুবারক যার, ওনারে যদি সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, তোমরা ফেরেশতাদেরকে বানাইতাম না, ফেরেশতাদেরকে সৃষ্টি করতাম না। ও ফেরেশতারা, আমি আল্লাহ যার প্রেমে পইরা পাগল দেওয়ানা, যার প্রেমে আমি সদা সর্বদা দুরূদ ও সালাম পড়ি, ইনি হচ্ছেন আমার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ গো, 40,000 বছর আপনার জিকির করেছি, এরপরে দেখলাম আপনার নামের পাশে আরেকটা নাম, আমরা এখন ওই নামের জিকির শুরু করে দিব। আল্লাহ পাক কোনো কিছু বলে নাই, ফেরেশতারা জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতারা 40,000 বছর এই জিকির যখন করলো, এই জিকির করার পরে আল্লাহ কয় জিকির বন্ধ করো। ফেরেশতারা কয় আল্লাহ, আপনি যেই নামের পাগল, যেই নামের প্রেমে পইরা আমরা রে আপনি বানাইছেন, আমরা কিছু চাই না, জিকির বন্ধ করে দিলাম, আর জিকির করব না, আমরা আপনার ওই প্রিয় হাবিব কামলেওয়ালা রে দেখতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনার হাবিব রে আমরা দেখতে চাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল যাও, আর দেরি করেও না, সমস্ত ফেরেশতারা পাগল, আকাশবাসী পাগল, আরশ আজিমবাসী পাগল, জান্নাতবাসী সবাই পাগল, হুরগেল মান্দা পাগল, যাও আর দেরি করিও না, আমার বন্ধুকে আমার বাড়িতে মেহমান বানায়া নিয়ে আসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যায় দেখবা জান্নাতের মধ্যে আমার বন্ধুর পোশাক মুবারক, জান্নাত থেকে তুমি বুরাক হয়ে আমার বন্ধুর কাছে চলে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেছে, যায় দেখতেছে ভিতরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার সময় অনেক ঘটনা, রিদওয়ান ফেরেশতা জান্নাতে ঢুকতে দেয় না, অনেক ঘটনা, অনেক লম্বা আলোচনা। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, ঢুইকা আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, হঠাৎ করে দেখে 5টা কাম্মা বিশিষ্ট একটা ছাদ দেখা যায়, চতুর্দিক দিয়ে কোনো দেওয়াল নাই, মাঝখানে একটা নূরের টেবিল, ওই নূরের টেবিলের মধ্যে নূরের পোশাক মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আর আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। কন্যা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মৌলা, দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতাদের কাছে পৌঁছলেন, ফেরেশতারা ডাক দিয়ে কইয়া কি জিবরাইল, ও জিবরাইল, তোমার স্থান তো হইল নবীদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করা, তুমি কেন এই জায়গার মধ্যে ঢুকলাও? জিবরাইল ডাক দিয়া কই ফেরেশতারা রে, তোমরা যে নবীজির পোশাক রে তাজিম করতেছো, সম্মান করতেছো, এই পোশাক নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। এবার 40,000 ফেরেশতা ডাক দিয়া কই, ইয়া কি জিবরাইল,
ও জিবরাইল তোমার কাছে অনুরোধ জানাই জিবরাইল রে আমরা শুনেছি নবীজি দয়ার নবী মায়ার নবী এই পোশাক পরে আল্লাহর দিদারে আসবে আল্লাহর নিকটে আসবে আমরা ওই নবীরে দেখি নাই এই পোশাক নিয়ে নবীর কাছ থেকে আমাদেরকে মাহরুম বানায় না এবার জিবরাইল ডাক দিয়া কই ফেরেশতারা রে তোমরা একটু অপেক্ষা করো এই জান্নাতি পোশাক পরে রহমাতুল লিল আলামিন কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে আগমন করবে আল্লাহু আকবার এই নূরের পোশাক পয়রা কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে ওই নবী আগমন করবে পোশাক মুবারক লইলেন লইয়া এবার বুরাকের কাছে গেলেন যায়া দেখে অনেকগুলা বুরাক একটার চাইতে একটা হৃষ্টপুষ্ট একটা বুরাক দেখা যায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে যদিও চোখের মধ্যে পানি নাই পানির পরিবর্তে রক্ত টপ 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 করে পড়তেছে আমরা কেমন নবীর ভালোবাসি হুরগেল মান্ডা নবীরে কেমন ভালোবেসেছে বুরাকে নবীরে কেমন ভালোবেসেছে জোরে কন্যা সুবহানাল্লাহ বুরাক বুরাক সব বুরাক এত সুন্দর তুমি কেন এত রোগা এত দুর্বল তোমার চোখ দিয়া পানি নাই পানির পরিবর্তে রক্ত পড়ে কারণ কি বুরাকের জবান খুলে গেছে ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমারে চিনুনি আমি হইলাম নবীর প্রেমিক নবীর আশিক জোরে কন্যা সুবহানাল্লাহ এ বুরাক কোন নবীর আশিক কোন নবীর প্রেমিক বুরাকটা ডাক দিয়ে কয় ও জিবরাইল আল্লাহ যখন আমাদেরকে তৈরি করলেন ডিক্লার দিয়েছিল যে কোনো একটা বুরাকে সইরা নবীরা কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করবে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আমি বুরাক তখন থেকে নবীর অপেক্ষায় এই নবী যে সিদরাতুল মুনতাহা যাবে বুরাকের মধ্যে সাওয়ার হইয়া আমি বুরাকের মধ্যে নিয়ে আরোহণ করবে আমি বুরাকের মধ্যে নিয়ে সাওয়ার হবে ওই নবীর প্রেমে পয়রা একদিন নয় দুই দিন নয় আমি 9.5 লক্ষ বছর ধরে নবীর জন্য কাঁদতেছি এহে জিবরাইল যদিও আমার চোখের মধ্যে পানি নাই চোখ দিয়ে রক্ত টপ 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 করে পড়তেছে আমি নবীর প্রেমে এত দেওয়ানা আমি নবীর প্রেমে এত পাগল আমার নবীর যদি আমার পিঠের মধ্যে সাওয়ার করাইতে পারতাম আমি বুরাকের জীবন ধন্য হয়ে যাইতো জোরে কন্যা সুবহানাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব আর জোরে বলতে হবে সব বলব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি না আমরা ভুলিনি বলবো না বলতে পারি না আমরা ভুলিনি বলবো না বলতে পারি না সব বলব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলব কিন্তু তোমায় ইয়াসরিবে ছিল তোমার নাম অলকনের দেশ কবি মারা তবে যে ছিল তোমার পরিবেশ ঠিক কিনা বলেন ইয়াসরিব ছিল তোমার নাম অলকনের দেশ কবি মারা তবে যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়াই হয়ে গেলে শাহে মদিনা বলেন নবীর ছোঁয়াই হয়ে গেলে শাহে মদিনা সব বলব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলব তোমার বুকে দয়াল নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরাইল আমিন সদা এসেছে তোমার বুকে দয়াল নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরাইল আমিন সদা এসেছে তোমার বুকে নূরের নবীর
তোমারে বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। বললেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলব তোমায় বলতে পারি না। বললেন সব বলব তোমায় বলতে পারি না। বন্ধুরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাম কই যেই বুরাকটা নবীর জন্য দেওয়ানা, যেই বুরাকটা নবীর জন্য পাগল, এই বুরাকটাকে আমি নবীর জন্য নিয়ে যাব। এই বুরাক লইয়া নবীজির মেরাজের পোশাক মুবারক লইয়া চলে গেলেন মক্কার জমিনে। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিল। গভীর রজনীতে জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছে। জোরে কন্না আল্লাহু আকবার। দুইকে দেখে মায়ার নবী দয়ার নবী ঘুমিয়ে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী ঘুমিয়ে আছে, আমার নবীজি ঘুমাইতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া মনে মনে বলতেছে, যেই নবীর জন্য বুরাক এত পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, আল্লাহ পাক যেই নবীরে নিজের মেহমান বানায়া নিবেন, উনার কত সম্মান, এই নবীরে আমি কেমনে ডাক দিব? আমি যদি ডাক দেই তাহলে তো বেয়াদবি হবে, বেয়াদবিমূলক আচরণ হবে। জিবরাইল একবার যাই মাথার দিক দিয়া, আরেকবার যাই নবীজির পা মুবারকের দিক দিয়া, আরেকবার যাই নবীজির মাথা মুবারকের দিক দিয়া, এমন ভাবে যাওয়া আসা করতেছে। জিবরাইল লাস্টে চিন্তায় পড়ে গেল, আমি আমার নবীর ডাক দিব না, ডাক দিলে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, নবীর সাথে বেয়াদবি হইলে তো উপায় নাই। জিবরাইল আমার নবীজির পিছন দিক দিয়ে বৈশাও, আমার নবীজির পা মুবারকের নিচ দিয়া বৈশাও। জিবরাইলের কুদরতি জিহ্বা নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে লাগাইয়া দিছে। একটু ঠান্ডা যখন অনুভব হইছে, আসলে তো আমার নবী ঘুমায় নাই, সব কিছু দেখতেছে। জিবরাইল কি করে? জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ডাক দিয়া কয়, জিবরাইল, ইয়া কি জিবরাইল, আমার ঘরে তুমি কেন আগমন করলাম? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি রেডি হন, আপনার জন্য জান্নাতি পোশাক। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরেই উযু করা লাগে, লাগে কি লাগে না? ঘুমাইলে উযু থাকে? ঘুমাইলে উযু থাকে না। মসজিদের মধ্যে যাইয়া হেলান দিয়ে হাত লাগায়া, হাতগুলা যদি জমিনের মধ্যে লাগায়া হেলান দিয়ে ঘুমিয়ে যান, উযু ভেঙে যাবে। আমার নবী তো ঘুমায় নাই, যেহেতু ঘুমায় নাই, ঘুম ভাঙ্গে নাই, নবী তো উযু করার প্রয়োজন নাই। উযু করার মধ্যে অনেকগুলো হাকিকত রয়েছে। একটা হাকিকত হইলো, আমার দয়ার নবী মায়ার নবী শিক্ষা দিয়েছেন যে আপনার ঘুম গেলে উযু করতে হয়, এটা হলো একটা শিক্ষা। তৃতীয় নম্বরে, আমার নবীজি যখন উযু করলেন, উযুর পানিটা আপনার শরীয়তে গড়াইয়া যায়। হাকিকতের দৃষ্টিতে পানিটা আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল তোমার হাতের মধ্যে লাও। ও জিবরাইল, আমার নবীজির উযু মুবারকের পানি মুবারকটা তোমার হাতে লাও। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আল্লাহ, এই উযু মুবারকের পানি মুবারক আমি কি করব? কো তুমি মিকাইল আলাইহিস সালামের কাছে দাও। মিকাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি আপনার বন্ধুর উযু মুবারকের পানি কি করব? কো তুমি ইসরাফিল আলাইহিস সালামের কাছে দাও। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার বন্ধুর উযু মুবারকের পানি মুবারক আমি কি করব? কো তুমি আজরাইল আলাইহিস সালামের কাছে দাও। আজরাইলে কয়, আল্লাহ,
এই উযু মুবারকের পানি মুবারক আমি কি করব? আমার আল্লাহ কই, হে আজরাইল, তুমি এই পানিগুলা রিদওয়ান ফেরেশতার কাছে দাও। রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ গো, আপনি নবীজির উযু মুবারকের পানি মুবারক আমি কি করব? এ রিদওয়ান ফেরেশতা, এই নবীজির উযু মুবারকের পানি মুবারক তুমি একটা কাজ করো, জান্নাতের হুরগেলমানদের হাতের মধ্যে তুমি দিয়ে দাও। সমস্ত হুরগেলমানদের হাতের মধ্যে নবীজির উযু মুবারকের পানি। জোরে কন্না আল্লাহু আকবার। সমস্ত হুরগেলমানরা ডাক দিয়া কই, ও আল্লাহ, আমরা এই পানি দিয়া কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কই, হুরগেলমানেরা রে, আর দেরি করিও না, কিছুক্ষণের মধ্যে তোমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন তোমাদের মধ্যে আগমন করবে। তোমরা আমার দয়ার নবী, মায়ার নবীজির উযু মুবারকের পানি মুবারক দিয়া মেকআপ করো, সাজো, সাইজা থাকো। কিছুক্ষণের মধ্যে রহমাতুল লিল আলামিন তোমাদের মধ্যে আগমন করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ নাম গলে জপ, মুহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা। যে নাম বিনে হাসরেতে, যে নাম বিনে পুলসিরাতে, বন্ধু কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। নবী ছাড়া অন্য কেউ হে মাওলার দেখা পাইল না। রাইতু রাব্বি ফি হাসানি সূরাতি, মেরাজ রাত্রের বর্ণনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা রে আমার নবীজি উযু মুবারক করলেন, এবার আপনার জান্নাতি পোশাক পরলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরার পরে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আপনার কাবা ঘরের হাতিমের মধ্যে আপনার ওই বুরাকটা বাঁধা ছিল। আমার দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম, পাশে মিকাইল আলাইহিস সালাম যায় আপনার বুরাকের মধ্যে উঠবে। আমার নবী বুরাকের মধ্যে উঠবে, এমন সময় বুরাকটা আপনার নাড়াচাড়া করতেছে, বুরাকটা আপনার নাড়াচাড়া করতেছে, বুরাকটা নাড়াচাড়া করতেছে। জিবরাইল কয়, হে বুরাক, যেই নবীর জন্য এত দেওয়ানা, এত পাগল, 9.5 লক্ষ বছর কেঁদেছো, কাঁদতে কাঁদতে চোখের মধ্যে পানি নাই, চোখ দিয়ে রক্ত পড়ে, এই নবী তোমার মধ্যে এখন আরোহণ করবে, সাওয়ার হবে, তুমি কেন বেয়াদবি করতেছো, নাড়াচাড়া করতেছো? বুরাকটা ডাক দিয়া কই, হে জিবরাইল, ও জিবরাইল, তুমি জানো না আমি নবীর জন্য কত দেওয়ানা, আমি নবীর জন্য কত পাগল, যেই নবীর জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 9.5 লক্ষ বছর কাঁদলাম। কাঁদতে কাঁদতে যদিও আমার চোখে পানি নাই, আমার চোখ দিয়ে রক্ত পড়তেছে। জিবরাইল রে, আমি যদি আমার দয়ার নবী, মায়ার নবীরে কিছুক্ষণ সময়ের জন্য আমার পিঠের মধ্যে চাওয়ার করাই, আমার আগুন তো প্রেমের আগুন, তুষের আগুনের মতন জ্বলে যাবে, জ্বলে উঠবে, বেড়ে উঠবে। ও জিবরাইল, আমি শুনেছি নবীজি নাকি হাসরের মাঠে বুরাকের উপর সাওয়ার হবে। তুমি নবীর কাছ থেকে জানো নবীজি যেই বুরাকের মধ্যে চাওয়ার হবে, ওই বুরাকটা আমি হব কিনা? জোরে কন্যা আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ।
বুরাকে কই এই বুরাকটা আমি হব কিনা হাসরের ময়দানে যেই নবীজি বুরাকের উপর সওয়ার হবে আমার নবীজি শুনলেন শুইনা ডাক দিয়া কই হে জিবরাইল বুরাকরে থামতে বলো থামরে বুরাক থামো আমি নবীজি কথা দিলাম ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি তোমার উপর সওয়ার হইয়া আমার গুনাহগার উম্মতদেরকে পার করে দেব আমার গুনাহগার উম্মত ফুলসিরাতের পুল বিজলির আকারে পার হবে আমার গুনাহগার উম্মত একটু ঠের পাবে না জোরে কন্না সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে আমার দয়ার নবী মায়ার নবীজি বুরাকের মধ্যে উঠবে বুরাকটা একটু উঁচা উঠতে পারতেছে না হঠাৎ করে একটা পাথর নবীজির পা মুবারকের নিচে এসে থেমে গেল নবীজি পাথরের মধ্যে পা মুবারক দিয়া বুরাকের মধ্যে উঠা বলতেছে বুরাক চলো রে বুরাক চলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার হ্যাঁ বুরাক চলো মসজিদে হারাম থেকে মসজিদে মুকাদ্দাস পর্যন্ত তুমি চলো বুরাক চলো যেই মাত্র বুরাককে চলার জন্য বললেন বুরাকটা সামনের দিকে রওনা হবে আল্লাহর কুদরত বোঝা যায় না ওই পাথরটার জবান কইলা গেছে পাথরটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনার এত সম্মান আপনার এত ইজ্জত আপনি নবীজি কদম রাখছেন আমি পাথরের উপরে আমার উপরে যদি বন জঙ্গল আর পশু পাখি আমার উপরে পা রাখে ইয়া রাসূলুল্লাহ আপনার তো সম্মানের আনতে হবে কমতে হবে আমারে একটা কোনো কিছু করে যান এই পাথরটা আসলে কে আমার দয়ার নবী মায়ার নবী জানে কি জানে না আরে জোরে কন্যা জানে কি জানে না আমার নবী ডাক দিয়া কই বুরাক থামো এ পাথর বুঝেছি তুমি পাথর তো পাথর না যাও যেহেতু তোমার কদমের তোমার গর্দানের মধ্যে আমি নবীর কদম লেগেছে আমি তোমাকে এমন একটা উপাধি দিয়ে দিলাম তুমি হইলে আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আসবে প্রত্যেকের পায়ে তো প্রত্যেকের গর্দানের মধ্যে অর্থাৎ তুমি এমন একজন আল্লাহর ওলি তোমার কদমের মধ্যে তোমার গর্দানের মধ্যে আমি নবীজি পা দিয়েছি সমস্ত ওলিদের গর্দানে থাকবে তোমার পাও জোরে কন্যা সুবহানাল্লাহ তোমার পা উপরে আমি পা দিয়েছি সমস্ত ওলিদের গর্দানের উপরে থাকবে তোমার পাও মানে সবার উপরে থাকবা তুমি জোরে কন্যা সুবহানাল্লাহ এবার আমার দয়ার নবী মায়ার নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার জন্য রওনা হইছে জিবরাইল আলাইহিস সালাম এক পাশে মিকাইল আলাইহিস সালাম এক পাশে সুবহানাল্লাযী মানে ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা সুবহান আল্লাহ পাক সুবহান দিয়ে শুরু করেন সুবহানাল্লাহ আমরা আশ্চর্য ঘটনা শুনলে কি বলি সুবহানাল্লাহ কি বলি সুবহানাল্লাহ এই ঘটনাটা একটা আশ্চর্য ঘটনা এইজন্য আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম আই ওয়াক্তান কালিলা আল্লাহ কই একটা রাত্রে না রাত্রের সামান্য অংশে কিয়দংশ সময়ের মধ্যে আমি আমার হাবিবের দুনিয়ার জমিন থেকে নিয়ে আরশ আজিমের মধ্যে লামাকানের মধ্যে একদিন নয় দুই দিন নয় 27 বছর প্রেমের আলাপ করেছি আলাপ কইরা দয়ার নবী মায়ার নবী মক্কার জমিনে আসছে আয়েশা দেখি যে বিছানায় ঘুমাইছিল বিছানা এখনো গরম যেই ঘরের শিকল লাগায়া গিয়েছিল শিকলটা এখনো নড়তেছে যেই জায়গার মধ্যে নবীজি ওযু মুবারক করেছিলেন ওযুর পানি এখনো গড়াইতেছে এইজন্য আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম আই ওয়াক্তান কালিলা সামান্য সময়ের মধ্যে আমার প্রিয় হাবিব কামলেওয়ালা দয়ার নবী মায়ার নবীকে আমি তামাম কুল কায়নাত সব দেখাইলাম জোরে কন্না আল্লাহু আকবার সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রওনা হয়ে গেল। একদিকে মিকাইল আর একদিকে জিবরাইল, লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর্দিক দিয়ে আহলান সাহলান মুবারকবাদ জুড়ে কন্না আল্লাহু আকবার। যাইতে 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 যখন আপনার খেজুর বৃক্ষ এলাকায় গেল, শুধু খেজুর বৃক্ষ আর খেজুর বৃক্ষ, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই খেজুর বৃক্ষ এলাকায় আমরা শুনতে পাইলাম মেশক আম্বরের গ্রান আলাদা ভাবে আমাদের কাছে লাগতেছে। আমার নবী কই, আর সামনে যাও না, এখানে থামো। আমার দয়ার নবী, মায়ার নবীজি একজনের সালামের জবাব দিছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। মানে সালাম দিলে যেরকম ভাবে সালামের জবাব দেয়, আমার নবীজি সালামের জবাব দিচ্ছে, জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি কার সালামের জবাব দিচ্ছেন? এখানে তো কোনো মানুষ নাই, কাউকে তো আমি দেখতেছি না। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না, জোরে কন্না আল্লাহু আকবার। যে আমার নবী যা জানে জিবরাইল তা জানে, জিবরাইল তা জানে। দুঃখের বিষয়, একদল মানুষ তারা বলে যে জিবরাইল নাকি নবীরে শিখাইছে, না শিখাইলে নবী নাকি পারে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, হে জিবরাইল, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ। জিবরাইল, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবী কই, জিবরাইল, আমি দেখতেছি এটা ফিলিস্তিন। এই জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে, মাজারের মধ্যে নামাজ পড়তেছে। আমি অপেক্ষা করলাম, নামাজ শেষ কইরাও আমি নবীরে সালাম দিয়েছে, আমি নবী সালামের জবাব দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি আমরার মতো নয়। মাজারের মধ্যে মূসা আলাইহিস সালাম নবীরে সালাম দেয়, নবীজি সালামের জবাব দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ জিন্দা না মুর্দা? এই জন্য আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইরযাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী কেন সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণের দেহ মুবারক ভক্ষণ করার জন্য আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা, হারাম করে দিয়েছেন আলাল আরদি, জমিনকে সমস্ত নবী রাসূলদের দেহ মুবারক ভক্ষণ করার জন্য। বরংস ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইরযাকুন। বরং আল্লাহর নবীগণ জিন্দা, তারা রিজিক প্রাপ্ত, ওয়ুসাল্লুনা, তারা তাদের মাজার শরীফের মধ্যে নামাজ আদায় করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি আছে কানে শুনি, জীবনে একদিন দেখলাম না, নবীজিকে না দেখায়া
কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন্ধুরা রে আমার নবীজি যাইতে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আপনার ওনার বোরাকের বোরাকটা বাঁধলেন। অন্যান্য নবীগণ যেই জায়গার মধ্যে বোরাকটা বাঁধেন ওই জায়গার মধ্যে বোরাকটা বাঁধলেন। জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করল। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই কাতার দইরা দাঁড়ায়া রইছে ইমামের অপেক্ষায়। তারা সবাই মুক্তাদির, জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সবাই অপেক্ষা রইল আপনি ইমামতি করবেন। সমস্ত নবী রাসূলরা উপস্থিত হয়েছে, সবাই হবে মুক্তাদির, আপনি হবেন ইমাম। আমার নবী কই এটা কেমনে হয়? হাদিফিতা হযরত আদম আলাইহিস সালাম ইমামতি করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবে। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেখানে আপনি নবী সেখানে ওই নবীদের কোনো এই দাম থাকবে না, কারণ আপনি নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। সবাইকে আল্লাহ ইমামুল মুরসালিন উপাধি দেয় নাই, রাসূলদের ইমাম নবীদের ইমাম বলে নাই। আপনি নবী রাসূলদের ইমাম নবীদের ইমাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উপাধিরে বাস্তবায়িত করার জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে এখানে একত্রিত করেছে। আপনি যান, আপনি 2 রাকাত নামাজ পড়ান, জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবীজি 2 রাকাত নামাজ ইমামতি কইরা পড়াইলেন। এই মাত্র যখন নামাজ শেষ হয়ে গেল সমস্ত নবী রাসূলরা আওয়াজ দিয়ে উঠল ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। যাহার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাহার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়েছেন রাত্র দিন তামাম জমিন, রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, জোরে কন্না আল্লাহু আকবার। সমস্ত নবীরা আমার নবীজির শান বর্ণনা করে, আমার নবীর গুণগান বর্ণনা করে, আমার নবীর আজমত হুরমত বর্ণনা করে, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূলদেরকে আমার নবীর পিছনে দাঁড় করায় দিয়েছে আল্লাহ। আমার নবী হচ্ছে ইমাম, জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির নামাজ শেষ করে এখানে অনেকে আপনার বক্তব্য দিয়েছেন, নবীজিও বক্তব্য দিয়েছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম লইয়া আমার নবীরে লইয়া আপনার প্রথম আসমানে যাবেন। প্রথম আসমানের দরজা খুলতেছে না, সালাম দেওয়া হচ্ছে হে ফেরেশতা দরজা খুলো, আমার সাথে রহমাতুল লিল আলামিন। যেই মাত্র আপনি আমার নবী নাম মুবারক বলল আসমানের দরজা খুলে দিল। আমার নবী ঢুকলেন, ঢুইকা দেখে বিরাট বড় একটা কেদারা মানে চেয়ার। ওই চেয়ারের মধ্যে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বসা, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আপনার নবী আদম নবীরে চিনে কি চিনে না? সবাই বলেন চিনে কি চিনে না? দেখবেন যদিও চিনে, নতুন জামাই বিয়ে করে আপনার নতুন আসছে আর কি, যদিও চিনে এটা চাচা শ্বশুর লাগে, এটা মামা শ্বশুর লাগে, এরপর সাথে চারে জিগাই এটা কি লাগে, এটা কি লাগে, ঠিক না? কোন আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল উনি কি, ওনার নাম কি, ওনার কি
পরিচয়। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। এবার আমার নবীজি সালাম বিনিময় করলেন, আদম আলাইহিস সালাম সালাম বিনিময় করলেন। এবার আমার নবী দেখতেছে আদম আলাইহিস সালামের ডান পাশে যে রূহগুলা দেখতে চেহারাগুলা নূরে ঝিলিকমিলিক করতেছে, লক্ষ লক্ষ মানুষের রূহ। আর বাম পাশে লক্ষ লক্ষ মানুষের রূহ যাদের চেহারা অন্ধকার নিমজ্জিত কালো দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয় ও বাবা আদম আপনার ডান পাশে যে রূহগুলা কাদের রূহ? ও বাবা আদম বাম পাশে যে রূহগুলা কাদের রূহ? আদম নবী ডাক দিয়া কয় ও আল্লাহর শ্রেষ্ঠ নবী প্রিয় নবী আমার ডান পাশে যে রূহগুলি দেখতেছেন নূরে ঝিলিকমিলিক করতেছে তারা হইল ওই রূহ, ওই সমস্ত রূহ যে সমস্ত রূহরাও দুনিয়ার জমিনে আপনার আইন মানবে, আপনি রাসূলকে ভালোবাসবে, আপনি রাসূলকে মহব্বত করবে, কইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথা বলবে, হক পথে যারা চলবে, যারা হারাম খাইবে না হালাল পথে চলবে, তাদের রূহগুলো ডান পাশে, তাদের চেহারাগুলি নূরে ঝিলিকমিলিক করতেছে। আমি যখন তাদের দিকে তাকাই আমার মুখ দিয়া মুস্কি হাসি মেরা হয়। ও দয়ার নবী মায়ার নবী আমার বাম পাশে যে রূহগুলি তারা দুনিয়ার জমিনে যেমনি ইচ্ছা তেমনি চলেছে, তারা নামাজ পড়ে নাই, তারা রোজার মাসে রোজা রাখে নাই, হোস্টেলের দরজা বন্ধ করে রাখাইছে, তারা হক পথে চলে নাই, সুদ খাইছে ঘুষ খাইছে, তারা হইল ওই সকল উম্মত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কালি দিয়া অন্ধকার করে দিয়েছেন। তাদের দিকে যখন আমি তাকাই আমার চোখ দিয়ে হাজার জার করে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা নবীজির আদর্শ নবীজির আখলাক গ্রহণ করতে চাই কি চাই না? আমার নবীজি এই প্রথম আসমানের মধ্যে অনেকগুলা জিনিস দেখলেন। বিশাল মুরুক আকারে একটা ফেরেশতা দেখলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিয়েন গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মন করন কি রাশিয়াও সওয়াল করবেন বসায়া দিয়েন গো দেখা দয়া করিয়া জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার ময়ূর আকারে আপনার মুরুক আকারে যে ফেরেশতা দেখলেন, জিবরাইল কই জিবরাইল আমার নবী কই এ জিবরাইল এই ফেরেশতার কাজ কি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ফেরেশতার কাজ হইল এই ফেরেশতা যখন ফজরের টাইম হয়ে যায় আল্লাহর রহমতের বান্দাদেরকে ডাকতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাউম। আর কোন আল্লাহু আকবার। জিবরাইল কই নবী গো ও নবীজি এই ফেরেশতার কাজ হইল যখন ফজরের সময় হয় ফেরেশতা মুরুগ আকারে আল্লাহ বানায়া রাখছে। এই ফেরেশতা বলে নামাজ ঘুমের চাইতে নামাজ ভালো, এই আল্লাহর বান্দা ঘুমায়ও না, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। এই মুরুগের আওয়াজ শুনি না পৃথিবীর যত মুরুগ আছে সবাই ডাকে কুক করে কুক, আমরা শুনি আসলে কুক করে কুক ডাকে না, সবাই কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক কিনা বলেন? সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমায়ও না রে মন, ঘুমায়ও না আর একদিনে ঘুমাইবারে মন কবরের মাজার মন ঘুমায় ও মন ঘুমায়ও না রে
নাম জপ আল্লাহর, একদিনে ঘুমাইবারে মন কবরের মাজার, মন ঘুমায় না হারি কন্যা আল্লাহু আকবার। এ আমার খাদরাইলের বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা গো, ফজরের সময় মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কি ডাকে না? ওই ডাকে আমাদের সাড়া দেওয়া দরকার আছে কিনা নাই বলেন? মুসলমানের সন্তান যদি ওই ডাক শোনার পরে ঘুমিয়ে থাকে, তাকে কেমনে মুসলমান বলা যায়? তারে কেমনে মুসলমানের পরিচয় পাওয়া যায়? এই জন্য আজকে থেকে ওয়াদা করবেন, ফজরের টাইমে যখন আপনাকে মুয়াজ্জিন ডাকবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। একটা লোক ঘুমিয়ে থাকবেন না, সবাই যায় মসজিদের মধ্যে নামাজ পড়বেন। দেখবেন মসজিদে নামাজ পড়লে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, সারাদিন আপনার ভালো লাগবে, ভালো লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ভালো লাগে কি লাগে না? আজকে যেমন আপনার ফজরের নামাজ পড়তে গেলাম আমাদের বড় মসজিদে, অনেক মুসল্লি, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, অনেক মুসল্লি। সবাইকে নিয়ে নামাজ পড়ার পরে এই যে নামাজ পড়ে বের হইলাম, জুমার নামাজ দিয়ে ঢাকা পড়াইলাম, কত পরিশ্রম করে গেলাম, আবার আসলাম, আবার বসছি। ইনশাল্লাহ আপনারা থাকলে 10 ঘন্টা কথা বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহু আকবার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মহব্বত আপনি করেন, দেখবেন দুনিয়ার কাজ কাম আপনার কাছে সব ভালো লাগবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অনুরোধ করবো আমি আপনাদেরকে, পায়ের নিচে হাত দিয়ে বলবো, যেই সময় মুয়াজ্জিনে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা মানুষও ঘুমিয়ে থাকবেন না, সবাই ওইটা নামাজের মধ্যে চলে যাবেন। আপনার ঘরে রহমত, পরিবারে রহমত, আপনার কামাই ইনকামের মধ্যে রহমত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথম আসমানের মধ্যে অনেক কিছু দেখলেন। প্রথম আসমানের ফেরেশতারা আমার নবীকে আহলান সাহলান মুবারকবাদ জানাইলেন, আমার নবীরে কিছু বকশিশ দিলেন, উপঢৌকন দিলেন। এবার আমার নবীজি গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে নূহ আলাইহিস সালামের সাথে দেখা। আমার নবী গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে গিয়ে আরেকজন নবীর সাথে দেখা। চতুর্থ আসমানে যাইয়াও আমার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে পরিচয় হইল, আমার নবী ডাক দিয়া কই, ইদ্রিস নবী, আপনি না জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে আপনি গেলেন না। ইদ্রিস নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কম চেষ্টা করে নাই, কম চেষ্টা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যেই গেটে গিয়ে আমি আওয়াজ করি, ভিতর থেকে আওয়াজ দেয় কে? বলে আমি ইদ্রিস নবী। কো কেন আসছেন? কো জান্নাতে ঢুকতে চাই। ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিন এই জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, কোন নবী পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবা না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা, সবাই বলেন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো আমার পরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। বলেন না আল্লাহু আকবার। রসুল তুমি শোনো গো আমার পরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। ও তার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। কন্যা আল্লাহু আকবার।
আমার নবী ডাক দিয়া কই ঈসা নবী গো তুমি তো চতুর্থ আসমানে, তুমি কি খাও, তোমার খানা পিনা কি, তোমার সামনে তো কোনো খাবার দেখতেছি না। ঈসা নবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার খানা পিনা আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ আমার যখন খাবারের প্রয়োজন হয় আপনি নবীজির উপর যখন দরুদ শরীফ পড়ি সালাত ও সালাম করি আমি ঈসা নবীর খানা পিনা হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমরা দয়াল নবী মায়ান নবীর দুরুদ ও সালাম চাই কি চাই না? এই সবাই বলেন চাই কি চাই না? ঈসা নবী কই আমার খাবার আহার হচ্ছে নবীজির দুরুদ ও সালাম। জোরে কন্না আল্লাহু আকবার। পঞ্চম আসমানে গেলেন আরেকজন নবীর সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরতে মূসা নবীর সাক্ষাৎ, সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ বাইতুল মামুর। সেখানে বাইতুল মামুরের মধ্যে আপনার হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাম বসা, ওনাদের সামনে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা ওনারা শাসন করতেছে। ছোট ছোট ছেলে মেয়েগুলি হঠাৎ করে আবার ওনাদের খুলে উঠতেছে, ওনাদের মুখের মধ্যে চুমা দিতেছে, আদর করতেছে, আনন্দ করতেছে। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, প্রেমালাপন করলেন। করার পরে ডাক দিয়া কই ও আল্লাহর পয়গম্বর আপনার সামনে যে ছোট ছোট বাচ্চাগুলি দেখা যায় ওই বাচ্চাগুলি কারা? কিছু কিছু বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আমি নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন পড়তেছে, তারা কারা? ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছোট ছোট বাচ্চারা হইল ওই বাচ্চা যেই বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করার পরে 1 মাস 2 মাস 3 মাস হায়াত পেয়েছে, বাবার মনের আশা পূরণ করতে পারে নাই, বাবা ডাকতে পারে নাই, মা ডাকতে পারে নাই। ওই সকল সন্তানদেরকে আল্লাহ পাক আমাদের সামনে পাঠায়া দেয়। যখন তাদের মার কথা মনে হয় বিবি সারার কাছে চলে যায়, যখন বাবার কথা মনে হয় আমি ইব্রাহিম নবীর কাছে চলে আইসি, আইসা আমারে বাবা ডাকে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন যাদের ছোট ছোট বাচ্চারা নাবালেগ অবস্থা মারা যায় তাদের জন্য চোখের পানি ফেলতে নাই, কারণ তাদের জানাজার নামাজের যে দুয়ার মধ্যে বলা হয়েছে তারা আমাদের জন্য সুপারিশকারী, অগ্রগণ্যকারী। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই তারা কোরআন পড়ে, তারা কারা? ইব্রাহিম নবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই সকল উম্মতেরা তারা নিয়ত করেছিল ছেলেকে হাফেজ বানাবে, মেয়েকে হাফেজ বানাবে, মেয়েকে ছেলেকে আলেম বানাবে, বানাইতে পারে নাই। তাদের বয়স যখন 2 মাস 1 মাস 3 মাস 5 মাস 2 বছর 3 বছর তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাই নিয়ে আসছে মা বাবার আশা পূরণ করার জন্য। যেই বাপ মারা খাস নিয়তে নিয়ত করেছে, যেই মা বাবা খালেস ভাবে নিয়ত করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাফেজের বাপ বলে ডাক দিবে, হাফেজের মা বলে ডাক দিবে, আলেমের মা বলে ডাক দিবে, আলেমের বাবা বলে ডাক দিবে। এই জন্য তারা দুনিয়ায় আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই, আমি ইব্রাহিম নবীর কাছে পাঠাইয়া দিছে, আমি তাদেরকে কোরআন মুখস্থ করাইতেছি, আলেম বানাইতেছি। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আপনি নিয়ত করেছেন, নিয়তটা যদি সহি হয় আপনার সন্তানকে আপনি আলেম বানাইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আমার নবী বলেছেন হাসরের ময়দানে আপনাকে হাফেজের বাপ বলে ডাক দিবে। হাফেজের বাবার কত দাম! হাফেজের বাপ মার মাথার মধ্যে নূরের বুকুর থাকবে, আলেমের বাপ মার মাথার মধ্যে নূরের বুকুর থাকবে। ডাক দিবে হে আলেম জান্নাতে চলে যাও, হে হাফেজ জান্নাতে চলে যাও। হাফেজ বলবে আমি যাব না, আমার মা কই, আমার বাবা কই? বলবে ওই যে তোমার মা বাবা যাদেরকে মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিলাম, তাদেরকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। একজন হাফেজ বলবে আল্লাহ আমার বংশ থেকে কমপক্ষে 10 জনকে আমার সাথে জান্নাতে দিতে হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে কন্না আল্লাহু আকবার। হাফেজের দাম আছে কিনা নাই বলেন? এ আমার বন্ধুরা বাবারা
আমরা কিন্তু দাম বুঝি না, আমরা কিন্তু অ্যাঙ্কার করি, আমরা কিন্তু বুঝি না। ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে, একটু যে করেন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম প্রাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়া পাওয়ান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়া পাওয়ান। তোমার দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান। দান দান মুবারক শহীদ করলো, দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি ডাক দিলে বলার পানে চাহায় রে ও প্রাণের মুর্শিদ রাইয়া। আল্লাহ আল্লাহ ধীরে 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 যায় রাইয়া। আল্লাহ 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 আল্লাহ। আমার বেয়ার জাতির গো মুর্শিদ চারজনারে দেখি, তাহারা মুর্শিদ কেবলায় একদিন দিবে আমায় পাকে। আল্লাহ 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 আল্লাহ। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া দিও রে ও প্রাণের মুর্শিদ রাইয়া। আল্লাহ আল্লাহ ধীরে 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 যায় রাইয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হাফেজে কোরআনের দাম আছে কিনা নাই বলেন?
একজন আলেমের দাম আছে কিনা নাই বলেন? কারণ আলেমরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একজন আলেমরে মহব্বত করলে হাকিকতে আমার নবীরে মহব্বত করা হয়। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আমাদের গ্রামে হাফিজি মাদ্রাসা, হাফেজ ছাত্ররা ঘোরাফেরা করে, তাদের সম্মান কত আমরা বুঝি না। আমার নবী বলেন, যখন হাফেজ ছাত্ররা রাস্তা দিয়ে বের হয়, ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। যে এলাকা দিয়ে ছাত্ররা হাঁটাফেরা করে, ওই জায়গায় যে কবরস্থান থাকে, ওই কবরস্থানের আযাব কোরআনের হাফেজের ছাত্ররা হাইটে যাওয়ার কারণে আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, মাদ্রাসার ছাত্ররা যখন বের হবে তাদেরকে কোনো কাজে ধমক দিবেন না, তাদের মাথায় হাত বুলাবেন, তাদেরকে ভালোবাসার কথা বলবেন। টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না। এই মহব্বত করার কারণে হাসরের ময়দানে তারা কাজে লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নবী, মায়ার নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কুলবৃক্ষ, বড়ই গাছ শেষ সীমানা। এবার যাওয়ার পরে জিবরাইল পিছন দিকে চলে যাইতেছে। এবার বুরাক বন্ধ হয়ে যাচ্ছে, বুরাক আর যাচ্ছে না। বুরাক মানে তার গতি কত জানেননি? চোখের সীমানা যত, পলকের সীমানা যত, তার একটা কদমের দূরত্ব তত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন গতি বুরাক! ওই বুরাক থেমে গেছে। থেমে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম থেমে গেছে। আমার নবীকে একা ফালাইয়া তারা পিছনে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কেমনে যাব? তুমি কেন থেমে গেলা? জিবরাইলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও নূরের নবীজি, রাহমাতুল লিল আলামিন। এটা হলো কুলবৃক্ষ শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি জিবরাইল চুল পরিমাণ সামনে অগ্রসর হয়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাকা জ্বললা ছাইখায় হয়ে যাবে। আমি আর সামনে যাব না, আপনি অপেক্ষা করেন আপনার জন্য। আল্লাহ কিছুক্ষণের মধ্যে বাহন পাঠাবে, রফ রফ। জোরে কন্যা আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা সারি, রফ রফে হলেন সাওয়ারি। সিদরাতুল মুনতাহা সারি, রফ রফে হলেন সাওয়ারি। পিছে পিছে ফির জিলানি, আগে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। বলেন না সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, মারহাবা মারহাবা দোনি, ফেরেশতারা সব রোহানি। পিছে পিছে ফির জিলানি, আগে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব, নূরে কামিলে ওয়ালা। মেরাজে যাই আল্লাহর হাবিব, ওহে কামিলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে। প্রেমের খেলা খেলেন খোদা নবীজির লইয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। কন্যা আল্লাহু আকবার। রফ রফ মানে লিফট। লিফট বুঝেনি? লিফট যারা শহরে গেছেন, লিফটে যারা উঠছেন, লিফট ওটা মাত্র টান মারে। এই রফ রফটা আমার নবী কয় একটা বিছানা, এই বিছানাটা যখন আমি বসলাম লিফটের মতন টান মারছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই বাইতুল মামুর থেকে ওই রফ রফের মধ্যে আমার নবী যখন সাওয়ার হইলেন, আপনার একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হইল আপনার 500 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? 70,000 নূরের পর্দা ভেদ করে আমার দয়ার নবী মায়ার নবীজি আরশ আজিমের গোড়ায় যায় পৌঁছলেন। এবার দয়ার নবী মায়ার নবীজি আরশ আজিমের মধ্যে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় উঠবে? আরশ আজিমে। কষ্ট হইতেছে? আরে হুজুর তাই এসে গেছে, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। কন্যা আল্লাহু আকবার।
বুঝি না আসলে আজকে যে হুজুরকে আমরা দাওয়াত করেছি হাজার হাজার মানুষ হওয়ার কথা আসলে বুঝতেছি না। তবে হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবেন, আপনাদের কষ্ট হইতেছে। আমার দয়ার নবী মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন আরশ আযমের গোড়ায় আরশ আযমে উঠবে, আরশ আযমে উঠবে। আরশ আযমে ওঠার সময় আমার নবীজি উঠবে, হঠাৎ করে আবার মাথা মোবারক নিচের দিক দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, ও বন্ধু আপনি আপনার মাথা মোবারক নিচে দিচ্ছেন কেন? আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ আমার একটা কথা মনে হয়ে গেছে। ও আপনার কি কথা মনে হয়ে গেছে? ও আল্লাহ মুসা নবী যখন আপনার সাথে কোতের পারে এটা কথা বলতো, জুতাগুলি নিচে রাখা উপরে উঠতো, আপনি মুসা নবীর নির্দেশ দিতেন জুতাগুলি নিচে রাখার জন্য, আর মুসা নবী জুতা নিচে রাখা উপরে উঠতো। আমি আরশে আজিমে উঠব, এত দামি আরশে আজিম, আরশে আজিমের মধ্যে জুতা নিয়ে উঠবো, এটা কেমন হয়? এই জন্য আমি জুতা আমি খুলতে গেলাম। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি যখন আসতেছেন সেই না আরশে আজিম আমার কাছে দরখাস্ত করেছে আপনি যেন জুতা মুবারক নিয়ে ওঠেন। আপনি নবী জুতা মুবারক সহকারে আরশে আজিমের মধ্যে পা রাখলে, আপনি নবীজির জুতা মুবারকের ধুলি মুবারক লাগলে আমার আরশে আজিমটা ধন্য হইয়া যাবে। আরশে আজিম যার পায়ের ধুলা মাখিতে চাই সারা বেলা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আরশে আজিম যার পায়ের ধুলা মাখিতে চাই সারা বেলা, এমন দরদি নবী আর তুমি লে নাও। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, বলেন ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, যেতায় আছে দয়ার নবী মায়ার কাজিনা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আরশে আজিম যে নবীজির জুতা মুবারকের ধুলি মুবারকের জন্য পাগল দেওয়ানা, ওই নবী কেমনে আমাদের মতো হয়, ওই নবী কেমনে আমাদের মতন মরে পচে গলে যায়, এটা আমার বুঝে আসে না। তারা কি এগুলা বলে, অথচ দয়ার নবী মায়ার নবীজির ধুলি মুবারকের জন্য আল্লাহর আরশে আজিম পাগল ছিল। জোরে কন্না আল্লাহু আকবার, আর মহব্বতে কন্না আল্লাহু আকবার। দুঃখের বিষয় গতকালকে চান্দুরা ডাক বাংলার মাঠে মাহফিল ছিল, যাওয়ার পরে হুজুর বলতেছে হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন। এই কয়দিন আগে এক ওয়াজের মধ্যে মাঠের মধ্যে হুজুরে ওয়াজ কইরা গেছে, হুজুরে ওয়াজ কইরা গেছে যে নবী নাকি মইরা গেছে, এই নবীর আবার মিলাদুন নবী কি মইরা গেছে, মরার মৃত্যু দিবস পালন করার কথা। মিলাদুন নবী নাকি খ্রিস্টানরা পালন করে, যারা বর্তমানে বাংলাদেশে মিলাদুন নবী পালন করে তারা নাকি খ্রিস্টান। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের স্থান নিচে না উপরে, নিচে না উপরে। আবু জাহিল্লা বেয়াদবি করেছে, স্থান নিচে না উপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করেছে, স্থান উপরে না নিচে। আরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবী আবার আরশ আজিমের মধ্যে উঠলেন, উঠার পরে বলতেছে উদনু মিন্নি, হে বন্ধু আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে আমার দয়ার নবী মায়ার নবী এমন একটা জায়গায় গেলেন যেই জায়গার নাম হচ্ছে লামাকান, যেখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পশ্চিম নাই, বায়ু নাই, বাতাস নাই, একবারে নিস্তব্ধ। আমার নবীজি একটু ভয় 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 লাগতেছে। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ দিয়া কে যেন বলতেছে কিফ ইয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর বন্ধু মুহাম্মদ, আপনি একটু অপেক্ষা করেন, আপনার প্রভু এখন নামাজের মধ্যে মশগুল। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আবু বকরের কণ্ঠ আমি কেমনে শুনলাম, এখানে আবু বকর কেমনে আসলো? মুহাদ্দিসিনে কেরামগণ আপনারা ফয়সালা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দয়ার নবী মায়ার নবীজির প্রিয় সাথী ছিলেন আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গুহার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যেখানে যায় সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য একজন ফেরেশতারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠ বানায়া আবু বকরের কণ্ঠ দিয়ে আমার নবীর সান্ত্বনা দিছে। জোরে কন্না আল্লাহু আকবার।
কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আপনার প্রভু এখন নামাজে মশগুল, সালাতে মশগুল। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি নামাজ পড়ে? এখানে নামাজ অর্থ আপনার দুরুদ এবং সালাম। এইখানে নামাজ অর্থ দুরুদ এবং সালাম। কে যেন বলতেছে, ও আল্লাহর বন্ধু, আপনার প্রভু এখন দুরুদ এবং সালামে মশগুল। আমার নবী কই, আল্লাহ আবার কার দুরুদে সালামে মশগুল? কারণ আল্লাহ তো একজনের দুরুদ এবং সালামে মশগুল। আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তো একমাত্র আমি নবীর উপর সালাত পড়ে, দুরূদ পড়ে। আমার নবী অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে আল্লাহ পাক কিন্তু কাউকে আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আপনার সালাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কার সালামের জবাব নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ সালাম দিতেও পারে না। আমার দয়াল নবী, মায়ার নবী যখন আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ পাক কই, বন্ধু আপনি কি নিয়ে এসেছেন? আমার বাড়িতে যে আসছেন। আমার আপনার নবী ডাক দিয়া কই, বন্ধু ও আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য নিয়ে আসছি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর আল্লাহর নবী কত কাছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কৌসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আমার বন্ধু এমন নিকটবর্তী, গুলানের মধ্যে যেমন ধনুক লাগানো হয়, তীর লাগানো হয়, টান দিলে যতটুকু হয়, এক হাত মতান্তরে 1.5 হাত, মাঝখানে কোনো পর্দা নাই, বেড়া নাই, মাঝখানে কোনো আউডা নাই, পর্দা নাই। আমার দয়ার নবী, মায়ার নবীজি একবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার কপালের চক্ষু দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমার সামনে সরাসরি দেখলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা নবী ছাড়া অন্য কোন নবী দেখছেনি? আমরা দেখতাম, চাই কি চাই না? আমরাও আল্লাহকে দেখব। আমার নবী কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আল্লাহকে সরাসরি দেখছেন, আমরা দেখবো কিনা? আমার নবী কই, তোমরাও দেখবা, তবে তোমরা দুনিয়ার জমিনে দেখবা না। তোমরা যদি আমি নবীর আদর্শ লয়া কবরে যাও, তোমাদেরকে যখন আল্লাহ জান্নাতে দিবে, দিনের বেলা সূর্য যেমন দেখো, রাত্রের বেলা পূর্ণিমার ছাদে যখন তোমরা চাঁদ দেখো, চাঁদটাকে যেমন ভাবে সরাসরি দেখো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাদের সামনে সরাসরি দেখা দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই কি চাই না? চাইলে তো জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ গো আপনি কেন আমাদেরকে সৃষ্টি করলেন? উত্তর আছে কিনা নাই বলেন? আসেনি আসেনি আসেনি? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার যদি বান্দারা প্রশ্ন করে, আল্লাহ গো আমরা কেমনে ইবাদত করব? সবগুলা প্রশ্ন একবারে বলে দিয়ে যায়। আল্লাহ আমরা কেমনে নামাজ পড়ব? আল্লাহ আমরা কেমনে রোজা রাখবো? আল্লাহ আমরা কেমনে ব্যবসা করব? কেমনে প্রতিষ্ঠান চালাবো? কেমনে দেশ চালাবো? কেমনে রাষ্ট্র চালাবো? কেমনে আমার জীবন গঠন করব? আল্লাহ পাক সবগুলার উত্তর দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে, হে আমার বান্দারা, তোমরা কেমনে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, কেমনে নামাজ পড়বা, কেমনে রোজা রাখবা, কেমনে সত্য পথে চলবা, হক পথে চলবা, সবগুলি আদর্শ আখলাক আমার দয়ার নবী মায়ার নবীর মধ্যে আমার নবীরে আমার বন্ধুরে প্রো করো। আমি আল্লাহর ইবাদত বন্দেগী কেমনে করবা সবগুলি ক্লিয়ার কাট পেয়ে যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু নিকটে, কত নিকটে, মাঝখানে কোনো পর্দা নাই, প্রেমের আলাপ চলতেছে। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 27 বছর প্রেমের আলাপ করছে। জোরে কন্না আল্লাহু আকবার। বারবার একই কথা, ও বন্ধু আপনি কি চান? ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু দেখাইলেন। জাহান্নামের মানুষের শাস্তি দেখাইছেন। কিছু কিছু মানুষ এমন শাস্তি, এই যে ফেরেশতারা কুড়াল দিয়া তাদের মাথাগুলি ছিঁড়তেছে। আমার নবী জিজ্ঞেস করলো, তারা কারা? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোর লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক প্রেমের আলাপ হয়েছে, যে কথা কই সেখানে আমার নবী শুধু বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি শুধু উম্মতের জন্য দেওয়া নাও, আপনি তো নিজের জন্য কিছু চাইলেন না। আমার আপনার নবী কয়, আমার কিছু লাগবে না, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, উম্মতরে মাফ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবী অনেক আলাপ আলোচনা করার পরে যখন চলে আসবে, আল্লাহ কয়, বন্ধু আপনারে আমি দিদার দিলাম, মেরাজ দিলাম। ওইদিকে আলোচনা ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছিল, বন্ধু আপনি কি আনছেন? আমার নবীজি বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এইগুলি যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ার নবীকে এইগুলা গ্রহণ কইরা বলেন, আমিও আপনাকে দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য শান্তি, রহমত, বরকত। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য কত দরদি, আমাদের জন্য কত পাগল। ডাক দিয়া কয়, আল্লাহ আপনি শুধু আমি নবীরে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। আমি নবী একলা একলা সালাম রহমত বরকত নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেককার উম্মত যারা, তাদের উপরও আপনার সালাম, আমি নবীর সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার প্রেমের আলাপ শেষ, আমার নবী চলে আসবে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বন্ধু আপনারে তো আমার কাছে নিয়ে আসলাম। আদম নবী থেকে কোন নবীরে আমার কাছে আসি না, নিয়ে আসি নাই। আপনি নবীজি খুশি কিনা? আমার নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আপনি কেন কান্দেন? ওই আল্লাহ, আমি তো মেরাজ করলাম, আপনারে দেখলাম। আমি আল্লাহ, ও আল্লাহ আমি আপনারে দেখেছি, কিন্তু আমি এই জন্য দুঃখিত, আমি এই জন্য খুশি হতে পারি নাই, আনন্দ হতে পারি নাই। আমার উম্মত তো আপনারে দেখলো না, আমার উম্মতের তো মেরাজ হইল না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো এই জন্য আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি আল্লাহ মেরাজ করেছি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বড় খুশি হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্ম কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন
আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে কেহ মনে রাখবে না, ঠিক কিনা বলেন? উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, উম্মতদেরকে টেনে নবী নিবেন কুলেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ আমি খুশি না, আপনার উম্মতের মেরাজের ব্যবস্থা দিলাম। আমার নবী তো বড় আনন্দ, আল্লাহ আমার উম্মতের মেরাজের ব্যবস্থা দিবেন। আল্লাহ আমার উম্মতের মেরাজের ব্যবস্থা আপনি কি দিবেন? লাস্টে আমার নবী যে আল্লাহ বলেন, ও বন্ধু আপনার উম্মতের মেরাজের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার উম্মতের মেরাজ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো আনন্দ, আমার উম্মত মেরাজ করবে। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 50 ওয়াক্ত দিছে আমার নবী জানে কি জানে না? আমার নবীর উম্মত পড়বো কি পড়বো না, কত হইব আমার নবী জানে কি জানে না? এখানেও হিকমত আছে, হাকিকত আছে। আমার নবী যদি নিষেধ করতো তাহলে 5 ওয়াক্তই দিল। আল্লাহ নবী যদি বলতো 2 ওয়াক্ত দেন, 2 ওয়াক্তই দিল। আল্লাহ নবী যদি বলতেন 1 ওয়াক্ত দেন, আল্লাহ 1 ওয়াক্তই দিল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে 50 ওয়াক্ত, নবীজি মেনে নিয়েছেন 50 ওয়াক্ত। এখানের মধ্যে বিরাট হাকিকত, ঠিক কিনা বলেন? এবার আমার নবী জানে আমি যখন 6ষ্ঠ আসমানে যাব, মুসা নবী কইবো আপনার উম্মত পারতো না, আমি একটা বাহানা ধরে আল্লাহর কাছে আমু, আসার পরে আল্লাহ কমায়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীজি মেরাজ থেকে চলে আসতেছে, গভীর মনোযোগ, আল্লাহু আকবার। আমার নবীজি চলে আসতেছে। এখানে একটা হিকমত, যাওয়ার সময় গেছে বুরাক এবং রফরফে, আসার সময় কি দিয়ে আসছে কোন কিতাবের মধ্যে পাইলাম না। কি দিয়ে আসছে রিসার্চ করার পরে বোঝা যায় আল্লাহ ইচ্ছা করলে বুরাক লাগে না, রফরফ লাগে না। দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক পলকের মধ্যে আল্লাহর কাছে নিয়ে যাইতে পারে, আবার পলকের মধ্যে মদিনায় দিতে পারে, মক্কায় দিতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। অনেকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর আজ ওয়াজ করে বুরাকে গেল, রফরফে গেল, আওয়াজ সময় কি দিল হিটা তো কইল না। আর হিটা হইল আল্লাহর কুদরত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রফরফ আর বুরাক দিয়া আমার নবীর নিচে বুঝাইছে যে আমার নবী আসতেছে, সবাই দেখার জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ের নবী 6ষ্ঠ আসমানে মুসা নবী কই আল্লাহর রাসূল আপনি যে মেরাজে গেলেন, আমরা তো কত চেষ্টা করলাম আল্লাহ দেখা পাইলাম না, আপনি কি নিয়ে আসছেন আপনার উম্মতের জন্য হাদিয়া? আমার নবী কয় 50 ওয়াক্ত নামাজ। ও 50 ওয়াক্ত, আমার উম্মত 2 ওয়াক্তই করছে না, আপনার উম্মত 50 ওয়াক্ত যাই গিয়ে আর কমায় আসেন। আমার নবী কয় ঠিক আছে, আমার উম্মত যদি না পড়তে পারে আমি যাই। যাই ডাক দিয়ে কয় আল্লাহ মুসা নবী বলছে আমার উম্মত বলে পড়তে পারতো না। কোন নবী বলছে? কোন নবী? আমার নবী যদি ওই সময় বলতো আল্লাহ আমার উম্মতরে 1 ওয়াক্ত দেন, আল্লাহ 1 ওয়াক্তই দিল, ঠিক কিনা কোন? আমার নবী কয় আল্লাহ মুসা নবী বলছে আমার উম্মত বলে পড়তে পারবে না, আপনি কমায়া দেন। আল্লাহ কয় আমি 5 ওয়াক্ত কমাই দিলাম। জান এখানে একটা প্রেমের খেলা। আল্লাহ তো একবারে 45 ওয়াক্ত কমাই দিতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? প্রেম আশিক আর মাসুকের খেলা। বারবার নবী আসবে, আল্লাহর সাথে দিদার হবে, আমার আল্লাহর সাথে নবীর দিদার হবে, এটা একটা খেলা। আর মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ গো আপনারে আমি সচক্ষে দেখতে পারলাম না, ও আল্লাহ আপনার হাবিব বারবারে আপনার দিকে আমার কাছে আসবে, আপনার হাবিবরে দেখে আপনি দেখার স্বাদ মিটাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। তো আমি যে কথা বলছিলাম শেষ করে দিচ্ছি। দয়ার নবী মায়ার নবীজি এইভাবে আপনার 9 বার গেছে। কয়বার গেছে? 9 বার। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমে যাওয়ার পরে তাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যখন লইছে মুসা নবী কই আল্লাহ রাসূল আপনি আবার যাই, আরো কমায় আনুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবী কয় আমি আর যাবো কেন, বারবার যাবো, আমার লজ্জা লাগে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু
আপনি দয়ার নবী মায়ার নবীজি কত হিকমত জানেন গো নবীজি। আমি আপনাকে 50 ওয়াক্ত দিয়েছি, আপনি নিষেধ করেন নাই। যদিও লাস্টে আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 5 ওয়াক্ত, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত। আপনি যে প্রথমে 50 ওয়াক্ত মেনে নিয়েছেন, রাজি হয়ে গেছেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব লেখা দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কারণ হাসরের ময়দানে নবীজির উম্মত চিনবেন কেমনে? এই চিনার উপায় হইল, আমার নবী বলেছেন যে আমার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের জন্য ওযু করবে। হাসরের ময়দানে ওযুর স্থানগুলি যেই সব জায়গা ভিজায় ভিজায় তারা ওযু করবে, ওই স্থানগুলি নূরে ঝিলিকমিলিক করবে। হে আয়েশা, তাই লক্ষ লক্ষ যদি পরিবেকরা থাকে আর একটা দুইটা যদি চিত্রা থাকে, অন্য কালার থাকে, চিনতে যেমন সমস্যা হয় না, কোটি কোটি উম্মত যদিও হবে, আমার যে উম্মতটা 5 ওয়াক্ত নামাজি হবে, তাদের ওযুর স্থানগুলি নূরে ঝিলিকমিলিক করবে। আমি নবীজি তাদেরকে বেছে বেছে আমি নবীজি জান্নাতে দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ 5 ওয়াক্ত পড়লে as-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ মুমিনদের জন্য মেরাজ হবে। নামাজ পড়বেন দুনিয়ায়, আর আপনার জান্নাতে যখন যাবেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা। নবীজি মেরাজ থেকে আসছে, আইসা কই আমি 27 বছর ঘুরে আইসা এদি আমার সাইকেল লড়তেছে, পানিগুলি বয়ে যেতেছে, ওজুর পানি, আমার বিছনা মোবারক গরম। এই খ্রিস্টান ইহুদি খ্রিস্টানরা নাসারা কয় মুহাম্মদ এত দিনে পুরা পাগল হইছে। 27 বছর বলে কাটাই আইছে, আয়া দে জিনজিল লরে পানি গড়িয়ে যেতেছে, এটা একটা পাগলের কথা হইলো। সবাই দূরে গেছে, আবু বকরের কাছে। আবু বকর, তোমার নবী তো পুরা পাগল হইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে কি হইছে? কয় তোমার নবী কই 27 বছর নাকি কাটাইছে আল্লাহর সাথে প্রেমের আলাপ কইরা, আয়া দেখে করে জিনজিল লড়তেছে, পানি যে উযু করছিল গড়িয়ে যেতেছে। কত বড় পাগলের কথা। কে বলছে? কত তোমার নবী বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন প্রেমিক ছিল, ডাক দিয়া কয় হে মক্কাবাসীরা, হে ইহুদি নাসারারা, আমার দয়ার নবী মায়ার নবী যদি বলে থাকে, আমি নবীকে জিজ্ঞাসা করতে হবে না। আমি আবু বকর মেনে নিলাম, আমার রাসূল যা বলেছে তা সত্য। আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার রাসূল শোনার পরে পরে বললেন, হে আবু বকর, কোন প্রশ্ন ছাড়া এত বড় কথাটা তুমি মেনে নিলা, যাও তোমার নামে আমি আবু বকর সিদ্দিক লাগায় দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা দয়ার নবী মায়ার নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবেসে যেন আমরা কবরে যাইতে পারি, সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।